আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েজ। আজকে হচ্ছে আমার 7 দিনের স্টাডি চ্যালেঞ্জের 25তম দিন। আজকে যদি আমার স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার স্কুল থেকে পানি এখন নিষ্কাশন করা হয়নি, যে কারণে আমার কালকে স্কুল। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কোল্ড কফি বানাচ্ছি আমার বোনের জন্য। ওর আজকে পরীক্ষা আছে, আর গতকালকে রাত্রে আমাকে বলে ঘুমাইছে যে সকালে আমার ওকে কফি লাগবে, তাও কোল্ড কফি। তো এই তো ওর জন্য কোল্ড কফি বানালাম, নাস্তা বানালাম, খেলাম, এরপরে পড়তে বসলাম। আমি এখন ডিসাইড করছি যে আমি 3টা সাবজেক্ট করে পড়ব। তো এখন ডিসাইড করলাম যে পড়ব ম্যাথ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আর বাংলা গ্রামার, আর সাথে ট্রাই করব বায়োলজি পড়ে অ্যাডভান্স থাকার। কারণ হচ্ছে এনটিআরসির যদি এক্সাম হয়, সাবজেক্টিভ হচ্ছে 140 নাম্বারের আর জেনারেল 60 নাম্বারের। তো অবশ্যই আমার সাবজেক্টিভে একটু বেশি গুরুত্ব দেওয়া লাগবে। তো এই কারণে তো আমি আজকে টার্গেট লিখে নিলাম। প্রথমেই ছিল আমার বাংলা গ্রামারের সমাস ক্লাস। আমি সমাসকে প্রতিবারে ইগনোর করি। যদি আমি ক্লাস 10-এ থাকতে সমাস পড়তাম, সব কিছু পারতাম গ্রামারের, কিন্তু পরে আর সমাসটা আমার পড়া হয়নি, অন্যান্য টপিক আমি পড়ছি। তো যে কারণে সমাস ক্লাস নিলাম। সম্পূর্ণ সমাস টপিকের উপরে একটা লম্বা ক্লাস করলাম। যদিও আমার বোরিং ফিল হওয়ার কথা ছিল মাঝখানে, অতটা হয়নি, আর আমি খুব ভালোভাবে বুঝতেও পারছি। পিটুয়েতে রেকর্ডিং ক্লাস ছিল, এখনও লাইভ ক্লাস হয় নাই বাংলা গ্রামারের সমাসটা। তো আমি আগের রেকর্ডেড ক্লাসও দেয়া থাকে, ওখান থেকে রেকর্ডেড ক্লাস করলাম। এরপর আমি পড়া শুরু করলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে আজকে আমার টার্গেট ছিল যে আমি আন্তর্জাতিক সংগঠন পড়ব। তো এখানে আমি নেটো, ইইউ, তো ওগুলো ডিসাইড করছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন। তো ভাবলাম না, ওগুলো সংগঠনের মধ্যে পড়ে না। সংগঠনের জন্য নাটো পড়লাম, কিউইউএডি ওইটা পড়লাম, কোয়াড, তারপরে এইইউ, কেইউএস, ওগুলো পড়লাম। আমি একদম ভালো করে নোট করলাম। প্রথমে না আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটা সংগঠন কোনটা ফোরাম। পরে আমি অনেকক্ষণ আমার লেকচার বুকে ঘাটাঘাটি করলাম, বেসিক ভিউ বের করলাম। পরে আমার কনফিউশন দূর করতে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করার পরে ও অনেক ভালো করে ঠিকঠাক করে দিল কোনটা টপিক। তো আমি আজকে নোট করে খুব ভালোভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার পড়লাম। খুবই সংক্ষেপে নোট করছি, বেশি কিছু লিখি নাই। ফুল ফর্ম লিখছি, প্রতিষ্ঠা হয়েছে কত সালে, সদস্য কয়টা দেশ আছে ওগুলোও নোট করলাম, আর উদ্দেশ্য লিখছি ওদের খুব ছোট করে। তো সদর দপ্তর কোথায়, যদি আজকের কোনোটা সদর দপ্তর ছিল না, ওগুলো খুব ভালো করে নোট করলাম। তো সমাস ক্লাস আমি সকালবেলা 1 ঘন্টা না 2 ঘন্টার ক্লাস করছি, যদিও ডাবল স্পিডে করছি, তাও মোটামুটি টাইম লাগছে। এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যেহেতু একদম ডিটেলসে নোট করছি, ওটাতেও মোটামুটি টাইম লাগছে। আসলে আমার সব কিছু বুঝতেই টাইমটা বেশি লাগছে নোট করার চেয়ে। নোট করতে পরে আর এত সময় লাগেনি, আর সাথে সাথে আমি মুখস্থও করে ফেলছি। জানি না পরে কতটুকু মনে থাকবে, কিন্তু ট্রাই করব পরে আবার রিভাইজ করার। তো এই তো সকালে 9টার পরে পড়তে বসছিলাম। তো পড়া শেষ করতে আমার প্রায় 2টা বাজছে, মাঝখানে যদিও একটু ব্রেক ছিল। এরপরে ভাত খাইলাম, আম্মু ভালো ভালো রান্না করলো, লাঞ্চ করলাম, এরপর টিউশন করালাম। টিউশন করাই শেষ করতে করতে আমার 6টা, 6:30টার মতো বাজছে। তো 6:30টার পরে আমি, ওরা যাওয়ার পরে রুম গুছাইলাম। রুম গোছানোর পরে আমি ভাবছি আমি একটু শুই, একটু পরে উঠে পড়তে পারবো, আধা ঘন্টা রেস্ট নিই। আমি কীভাবে যে ঘুমাই গেছি আমি জানি না, আর আমি ঘুমাইলে কেউ ডাকলেও আমি শুনতে পারি না। তো উঠছি একদম 9টা বাজে বলতে গেলে। তো উঠে অনেক খারাপ লাগতেছিল যে সকালে যতটুকু পড়ে আমি অ্যাডভান্স ছিলাম, এখন পিছিয়ে গেছি। তো ভাবলাম না, 9টা বাজে পড়তে বসে কী হয়েছে। গতকালকে যদিও স্কুল খোলা, তাও আমি 1টা পর্যন্ত পড়লাম। রাতে আমি অঙ্ক করতে বসলাম, অঙ্ক করলাম শতকরার টপিকটা। মনে হচ্ছিল যে শতকরার টপিকটা কম, কিন্তু আমি হিসাব করছি আমি পুরো 77টা অঙ্ক করছি। আমার P12 লেকচার শিটে যতগুলো অঙ্ক ছিল আমি একটা বাদ দিইনি, সবগুলো প্র্যাকটিস করলাম। পরীক্ষার সময় এত একটা বেজে যায় না, যদি আমার মাথা খুবই খারাপ থাকে তাহলে হয়তো আমি সোজা অঙ্ক ভুল করি, যেমনটা আমি প্রাইমারির পরীক্ষায় করছিলাম। নয়তো ম্যাথ মোটামুটি আমি বের করতে পারি। তো এই তো অনেকগুলো অঙ্ক করলাম, অনেকক্ষণ টাইম লাগলো। ভাবছিলাম যে বায়োলজিটা আজকে আর পড়বো না। বায়োলজি ভাবছিলাম ক্লাস 9-10-এর প্রথম অধ্যায়টা পড়ি, মানে হালকা রাখা আর কি। তো ভাবছি না, থাক পড়ে ফেলি, এটা পড়তে এত টাইম লাগে না, জাস্ট উপর থেকে আমি রিভাইজ করে গেছি।
তো এই তো সারাদিনটা আমার খুবই ভালো গেল, কারণ আমি আজকে যা যা ঠিক করছিলাম পড়তে পারছি আর খুব ভালোভাবে পারছি, আমার মনোযোগও ছিল। তো এই তো ঘুমাইতে আশা করি শান্তি লাগবে। তো এই তো আজকে এই পর্যন্তই।